তাহলে স্বামী স্ত্রীর মধ্যকার ভালোবাসার যদি অভাব বোধ করেন, ভাই বোনের মধ্যে ভালোবাসার যদি অভাব বোধ করেন, মা বাপ এবং সন্তানের মধ্যে যদি ভালোবাসার মধ্যে কোনো ঘাটতি অনুভব করেন, তাহলে ওই পরিবারে ওই ব্যক্তির মাঝে বেশি থেকে বেশি সালামের প্রচলন করতে হবে। কারণ সালাম একজনকে অন্যজনের প্রতি আসক্ত করে, একজনকে অন্যজনের প্রতি ভালোবাসা তৈরি করে দেয়। অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বৈধ ভালোবাসা, বৈধ মহব্বত, সিম্প্যাথি, যেটা ছাড়া আমরা সুখে স্বাচ্ছন্দ্য বসবাস করতে পারবো না, সেটা কিভাবে অর্জিত হবে তার জন্য এই আমল শিক্ষা দিয়েছেন যে ভালোবাসা লাভের জন্য বেশি বেশি কি করতে হবে? সালামের প্রচলন দিতে হবে। দ্বিতীয়ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা হাদিসে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, তোমরা একে অন্যের প্রতি ভালোবাসা অর্জনের জন্য তোমরা একে অন্যকে হাদিয়া বিনিময় করো, উপহার বিনিময় করো। স্বামী স্ত্রীকে দেখ, স্ত্রী স্বামীকে দিবে, সন্তান মা বাবাকে দিবে, মা বাবা সন্তানকে দিবে, ভাই বোন পরস্পরকে দিবে। এরকম বৈধ ভালোবাসাগুলোর ক্ষেত্রে একে অন্যকে যখন উপহার আদান প্রদান করবে, নবী আলাইহিস সালাম বলেছেন তাদের মধ্যে ভালোবাসা হবে।